সম্মানিত সিলেট নিউ ইয়র্কের দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি খুলকুল কামাল এই মুহূর্তে নিউ ইয়র্ক থেকে এক আত্মীয়র বাসাত আজকে লং আইল্যান্ড যাইরাম। ওয়েস্টার্ন ব্রিজ দিয়া আমি ব্রঞ্জ থেকে যাওয়ার পথে 22 মাইল দূরত্ব অতিক্রম করতে হয়। তো আমরা 1 ঘন্টা খানিক লাগবো, যেহেতু আজকে তার বিগ হইল হলিডে উপলক্ষে অন্যর বাসায় যাতায়াত করা, বেড়াইরা ঘুরাইরা। আর আপনার দেখাইরাম ওয়েস্টার্ন ব্রিজ হোকা, খুব বিশাল ব্রিজ। আমরা ব্রিজ এখন অতিক্রম করলাম। আর আজকে তো ওয়েদারও খারাপ, মেঘাচ্ছন্ন, মোটামুটি ওয়েদার খারাপ। আর আমার ফ্যামিলি লিয়া যাইরাম, আমার বড় ফুয়ায় ড্রাইভ করা। আর ইনশাল্লাহ আমরা 1.5 ঘন্টা গিয়া পৌঁছতাম পারবো। আর আপনারা ব্রিজটা দেখিলেও হলো ব্রিজটা আপনারা দেখাইরাম, যেহেতু ওয়েদার অত বালা নাই আর অত ক্লিয়ার ভাবে দেখানো যেত নাই। আর ব্রিজ ক্রস করলে হইমো আজকে কিতা ফলকে আজকে তার হলিডে কথা আপনারা ব্যাখ্যা হলে আসলে আপনারা পালা লাগবে। আজকে বিশেষ হলিডে, আর আপনারা ফাঁকে ব্রিজটা দেখিলাম। যেহেতু মেঘের কারণে ব্রিজটা আপনারা পুরাপুরি দেখতে পারেন না, অনেক বড় ব্রিজ। আর ব্রিজ ক্রস করতেও বাক্কা পয়সা লাগে। আর টোল কত বা তাহমিদ? $18 না $20? একবার যাওয়া $7। ওয়ান টাইম যাওয়া $60। আপনারা হিসাব করলে আরো $60, $14 লাগে খালি টোলটা ফাড়ি দিতে। বাংলা এটা বাক্কা প্রায় 2000 টাকা যাওয়া হওয়ার পথে খালি টোল খরচ, এর বাদে তো তেল খরচ। আর আমরা যাইরাম টোটাল কোনাকুনি দূরত্ব হইল 22 মাইল। আর ব্রিজ দেওয়া, ব্রিজের আশেপাশে আপনার নদী আছে, নদীর দৃশ্য। আর আপনারা দেখতে তাও খুব সুন্দর জায়গা। আমরা সামনে গেলে আরো দেখাইব। দূরত্ব আসলে 40 মিনিটর, কিন্তু আমরা যাইতে সময় লাগবো 1 ঘন্টা 20 মিনিট, যেহেতু আজকে খুব বেশি ট্রাফিক যানজট। মেন উদ্দেশ্য হইল তারা হলিডে, আত্মীয় স্বজনের বাসাত খুব বেশি যাতায়াত। আর একটানা 7 দিন ছুটি, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। আর অফিস আদালত, ব্যবসা বাণিজ্য সবকিছু খুলবো আগামী সোমবারে। এই 7 দিন তারা হলিডে উপলক্ষে সবাই তারা এনজয় করে। রাস্তাটা দেখা বিশাল রাস্তা, সম্ভবত সাইড লাইন 8 লাইনের রাস্তা। আমরা সাইড লাইন দিয়া যাইরাম, আরো সাইড লাইন 8 লাইন। আর আপনারা তো জানেন সিলেট ঢাকায় দীর্ঘদিন ধরে আমরা সাইড লাইনের দাবি, রাস্তাটা এখনো আমরা হবি হইব আল্লাহ পালা জানেন। আমরা আওয়ামী লীগ সরকারে তারা শুরু করছে 26 ডিসেম্বর শেষ হওয়ার কথা। যতটুকু জানি এখনো 20% খাম হয়েছে না। অনেক বড় বড় ব্রিজ এখনো নির্মাণ করছে না, হবে শুরু হইব। খামগুলা চলে খুব অন্তর্গতিতে। যাই হোক, আপনারা রাস্তা দেখার সাথে সাথেও আগে হয়েছিলাম যে তারা হলিডে, কিতাব উপলক্ষে হলিডে, এগুলো তার একটা থ্যাংকস গিভিং। এগুলোর অর্থ হইল 1621 সাল তখন জর্জ ওয়াশিংটন আসলা এই দেশের প্রেসিডেন্ট। তাই সময় তারা স্বাধীনতা পুরা লাভ করছে। আর স্বাধীনভাবে তারা কথা হওয়ার সুযোগ পাইছে তৎকালীন সময়ের মানুষ। আর যেদিন ইগু ডিক্লিয়ার হয়েছে এদিন আছে বৃহস্পতিবার, নভেম্বরের লাস্ট বৃহস্পতিবার। প্রতি বছরের নভেম্বরের শেষ বৃহস্পতিবার তারা থ্যাংকস গিভিং পালন করে। এর অর্থ হইল এই দিন তারা খুব খুশি আছিল। খুশির চোটে তারা গ্রামের একটা বড় মুরগি পাইছে, যেগুলো আমরা বনুয়া মুরগ কই আর কি, বাংলাদেশ ছিলেন বনুয়া মুরগ। ওরা তারা খাইছে, জবহরিয়া খাওয়ার পরে তারা খুব খুশি উদযাপিত করছে তারা। আর বহু ঘুরে পালন রাত গিয়া প্রতি বছর বৃহস্পতিবার
নম্বরের লাশ বৃহস্পতিবার তারা পালন করে। এই দিন সরকারি ছুটি থাকে একটানা 4 দিন। আর এগুলো শুরু হয়েছে তাকে আইনত চলে প্রতি বছর নম্বরের লাশ বৃহস্পতিবার তাকে একটানা 4 দিন ছুটি। আর প্রতিটা ফ্যামিলি, বিশেষ করে যারা আমরা কুরবানির সময় আমরা গরু জবাই করি আমরা আত্মীয় স্বজন মাদের বিতরণ করি, বিল্টন করি। আর সেম তারা আমরারও কুরবানি ঈদের মতো তারারও আর একটা অনুষ্ঠান এগুলো তারা প্রতি বছর করে, মুসলমানরা করে, অনেকে করে। আমার ফুয়া যেহেতু বড় ফুয়া মুফতি তান্ডে জিগা হচ্ছে বাবা ইগু কিতা আব্বা ইগু পুরা হারাম হওয়া যেত না, মকরু হওয়া যায়। তারা কোনো দিবস আমরা পালন করা ঠিক নাই, যেহেতু আমরা মুসলমান। এই দেশের বাচ্চা ইচ্ছা যারা এরা তো কন্ট্রোল করা যায় না। প্রত্যেকের বাসা তোলা বন্ধু একটা যেগুলো হয় টার্কি বলতে আমরা মুসলমান দেশ এর দুগানোর দেশ টার্কি নাই। তো টার্কি তারা প্রত্যেকের বাসা বাড়িতে ঈদ উদযাপিত হয়, থ্যাংকস গিভিং পালন করবেন। মুসলমান নন মুসলমান হলো এগুলা করুন। মানুষগুলোর বাসা দিতে নিতে দাঁড়িয়ে থাকে, প্রতিটা বাসা তো কম বেশি থাকে। এক বাসাত না থাকলে আর বাসা, যেহেতু আমার আত্মীয় বাসাত গরিব আত্মীয় আজকে যাইতো থাকি 22 মাইল দূর লং আইল্যান্ড। আর লং আইল্যান্ড হইল অভিজাত এলাকা। নিউ ইয়র্কের সবচেয়ে অভিজাত এলাকা হইল লং আইল্যান্ড। আমরা জেলা গুলশান, বনানী, বারিধারা, উত্তরা, সেম নিউ ইয়র্কের অভিজাত এলাকা হইল লং আইল্যান্ড। সব প্রফেশনাল লোকজন তখন সোজা কথা যে একটারে হওয়া যায় ধনী ব্যক্তি হলোর বাসা বাড়ি। আর আজকের ওয়েদার ইলা পালা নাই, পরিষ্কার আকাশ নাই, 4:30টার সময় মাগরিব। আর রাস্তাঘাটের অবস্থা খুব একটা পালা নাই, পরিষ্কার ভাবে কিছু দেখা যান না। আমরা যেন যে মূল দৃশ্যটা দেখাইয়া আমরা বিদায় লইল। আর আপনারা সাথে থাকুন। জি, আমরা আর 2 মিনিটের ভিতরে আমরা গন্তব্যস্থায় আমরা পৌঁছে গেলাম। 1 ঘন্টা লাগছে 22 মাইল জায়গাইতে, 1 ঘন্টা 20 মিনিট দূরত্ব, 22 মাইল। যানজটের কারণে আজকে তারা 33 কোটি মানুষ আমেরিকা, আজকে কোটি কোটি টার্কি বনুয়া বরুদ্ধ হয়েছে। দিন আমেরিকার মানুষের সংখ্যা বাড়ে, এই মুহূর্তে আছে 33 কোটি। ইংল্যান্ডও আছে 6 কোটি মানুষ, কানাডাতে আছে 3.5 কোটি। আমরা অভিজাত এলাকা যাচ্ছি লং আইল্যান্ড। আমরা দেখতে দাও না। ও আমরা বাড়ি প্রবেশ করলাম। গন্তব্যতে ইয়া ফসি গেছি। দর্শক, আমরা আইছি ওইল লং আইল্যান্ডের বাড়ি, আমরা ফসি গেছি। বিশাল বাড়ি, 5 একর জায়গা না 3 একর জায়গা। আর সব অভিজাত ফ্যামিলি হল তখন। তে আপনারা বালা দাওকা, সুস্থতা হোকা ইনশাল্লাহ। আগামীতে কোনো এক ভিডিওর মাধ্যমে আবার দেখা হইব। লং আইল্যান্ডের বাড়িঘর দেখি লোকা সব দামি দামি বাড়ি। আর আমরা পার্টি হইল রাত্রে, আমরা ইচ্ছির দিনও আমরা সময় না আর এক জায়গায় রাত্রে পার্টি দিতাম। দিনও মেইন পার্টি হইল বিশাল পার্টি থাকবো রাত্রে, যেহেতু রাত্রে আমরা সময় নেই। বালা তাওকা, সুস্থ তাওকা লং আইল্যান্ডে।